সকাল থেকে শুরু হয় যুদ্ধ। যুদ্ধ মানে সংসার জীবনের যুদ্ধ। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় কাজকর্ম। কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, ভাবতে থাকি কত তাড়াতাড়ি রান্নাবান্না করে শেষ করব। তারপর দুপুর হতেই মনে হয় যেন বেশ কিছুটা সময় হাতে পেয়ে যাই। তারপরে আবারও বিকেলবেলা শুরু হয়ে যায় সেই জীবনযুদ্ধ, মানে সংসার জীবনের যুদ্ধ। নমস্কার বন্ধুরা, মনের স্বাদ খাওয়ানে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এই যে বিকেলবেলাটা একটু সময় ফাঁকা পেয়েছি, তারপরে চাটা খেয়ে নিয়ে ব্যাস সন্ধ্যাবেলা এই যে ভাত বসিয়ে দিচ্ছি। আর দুপুরের দুটো রুটি রয়েছে, মেয়ে বলছে রুটি দুটো খেয়ে নেবে, তো আমাদের জন্য একটু ভাত বসিয়ে দিলাম। তো ভাতের জলটা বসিয়ে দিয়ে ভাবছি যে কী দিয়ে খাওয়া হবে, কারণ রাত্রেবেলা মনে হচ্ছে কিছু একটা করতে হবে। আর রাত্রেবেলা আমার না একদম কিছু করতে ভালো লাগে না, কারণ রাত্রেবেলা জল ঘাঁটতে আমি কোনো দিনই পছন্দ করি না, কারণ আমার আছে কোল্ড অ্যালার্জি। আর জল ঘাঁটলেই ঠান্ডা লেগে যায়, শীতকালে ঠান্ডা আর গরমকালে ঠান্ডা প্লাস গরম, মানে একদিকে ঘামাতে থাকি আর একদিকে কাজ করতে থাকি, জল ঘাঁটি। তো ওই যে ঠান্ডা লেগে যায়, লেগে গেলেই ব্যাস নাক দিয়ে জল পড়তে থাকে, আর তারপরেই বিছানায় শুয়ে পড়তে হয় আমাকে। আর এই কারণে না আমার একদম ভালো লাগে না বিকেলবেলাটা কাজ করতে। কিন্তু কি করা যাবে, মাঝে মধ্যে তো করতেই হয়। মাঝে মাঝে যখন বাড়িতে গেস্ট আসে বা এমনি সময় অনেক সময় রান্না একটু সকালে কম করলে বিকেলের দিকটা সামলে নিতে হয়। তো সেই জন্য আজকে মনে হচ্ছে আমার বিকেলবেলা একটু কিছু করতে হবে। তবে ভাতটা কিন্তু আমি দুবেলাই বসাই, কারণ সকালের ভাত আর বিকেলবেলা আমাদের খাওয়া হয় না। তো যদি অল্প ভাত থাকে ওই ভাতের মধ্যে আমি জল দিয়ে আবার নতুন করে চাল দিয়ে ভাত বসিয়ে দিই। তো আজকেও সেই রকমই বসিয়ে দিলাম। আর ভাবছি একটু মটরশুঁটি ছোলা আছে, মটরশুঁটি, শিম আর বেগুন দিয়ে একটা তরকারি করব। একটু তাতে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েই তরকারি করব। রাত্রেবেলা মশলা বাটতে আমার একদম ভালো লাগে না, যদিও মশলা করা আছে, কিন্তু এই তরকারিতে মশলা ছাড়াই ভালো লাগবে। তো বসিয়ে দিলাম, আর এর সাথে কিন্তু আমি আলু দেবো না, কারণ আমার ঘরে কেউই আলু খেতে চায় না। তো সেই জন্য আলুটা আর বেশি দিলে চলে না আমার তরকারি। তো সেই জন্য আমি আর আলু দেবো না, আমি এই যে শিম, মটরশুঁটি আর এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার তরকারি রান্না। আর এই যে টমেটোটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিই। অনেক সময় আমি টমেটো একবারে বেশি করে কেটে টিফিন বক্সে ভরে রেখে দিই, তাহলে কিন্তু রান্নায় অনেক সুবিধা হয়, ফট করে দিয়ে দেওয়া যায়। তো আজকে আমার কাটা নেই, তাই ভাবলাম একটা টমেটোর মধ্যে কেটে দিই। আর এখন না বাজারে এত টমেটো সস্তা যে কি বলবো, গোটা গোটা টমেটোই তরকারিতে দিয়ে দিই। আবার যখন টমেটোর দাম বাড়বে তখন হয়তো আধখানা দিলাম, তবে আমি কিন্তু আধখানা কমই দিই, আমি গোটাই দিয়ে দিই, কারণ টমেটো আমার তরকারিতে দিলে ভীষণ ভালো লাগে। আর আমার মেয়েটাও পছন্দ করে, শুধু বলবে টমেটো দাও টমেটো দাও, ওই জন্য একটাই টমেটো আমি গোটা দিয়ে দিই। আর এখন তো টমেটো সস্তা, অনেক অনেক টমেটো দিই, তবে আজকের তরকারিটা একটাই দিলাম। তো এই যে টমেটো দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর এই রকম তরকারি না রুটির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। যদিও আমি রুটি করছি না, ভাতই করছি, কারণ আমার একদম রাত্রিবেলা ওই যে বললাম কিছু করতে ইচ্ছে করে না। তো আজকে তো একদমই করতে ভালো লাগছে না, সেই জন্য আমি বসিয়ে দিলাম এই তরকারিটা। আর সাদামাটা তরকারি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর তারপরে এসে একটু সোফায় বসে রয়েছি, মানে হাঁপিয়ে গেছি। এমনিতে একটু ক্লান্ত ছিলাম, সকাল থেকে অনেক কাজ করেছি, তো একটু বিশ্রাম নিচ্ছি, আর ওইদিকে তরকারিটা আমার হচ্ছে। আর বাড়িতে সেরকম কেউ নেই, কারণ তারপরে একটু পরেই আমার বর চলে এসছে, বলছে খেতে দাও, খিদে পেয়ে গেছে। তো এর মধ্যে আমি ভাবছি একটু ধনেপাতাও দিয়ে দেবো কুচি। যদিও ধনেপাতাটা আমার বাড়িতে সেরকম চলে না, কারণ গ্যাস হবে বলে ধনেপাতাটা সেরকম দেওয়া হয় না। তো তারপরে এই যে ধনেপাতাটা দিলাম, কারণ ভাবলাম যে একটুখানি সাদামাটা তরকারি তো একটু ধনেপাতা দিলে ভালো লাগবে। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি রান্নায় কিন্তু চিনি দেবো না, তার পরিবর্তে ওই একটু মিষ্টি দিয়ে দেবো, মানে অন্য মিষ্টি দেবো একটু, দিয়ে আর কি তরকারিটা নামিয়ে নেব। আর গরম গরম এইরকম সাদামাটা তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে তরকারি হতে থাক, আরেকটু হলেই আমি নামিয়ে দেবো, একটু হালকা হালকা ঝোল থাকলেই নামিয়ে দেবো। আর ওইদিকে না আমার বর কিন্তু অপেক্ষা করছে কখন খেতে দেবো, কারণ সে বলছে আজকে খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে বসে পড়বে। তো এই যে তারপরে সে দেখুন এই যে এইদিকে বসে আছে খাবে বলে, কারণ সে দেরি হচ্ছে দেখে কানে ফোন দিয়ে মোবাইল দেখছে, আর আমাকে বলছে তাড়াতাড়ি খাবারটা বেড়ে ফেলো। তো আমি চলে আসলাম খাবার বাড়তে, কারণ খাবারটা রেডি করে ফেলি। আর এই যে দুপুরের একটুখানি মাংসের ঝোল রয়েছে, এই দিয়ে আর ওই তরকারি দিয়ে কোনো রকম খেয়ে নেবো, রাতের খাওয়া তো হয়ে যাবে। তো 4-5 পিস মাংস রয়েছে। তো চলুন, হয়ে গেল মনে হয় আমার ওইদিকে তরকারি রান্না, বাস খেতে দিয়ে দিই। তো ভিডিওটা এই পর্যন্তই রইল, টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।